আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া। জি ভাইয়া, ওই যে সার্ভে আর কি আপনার ইউটিউবে দেখলাম, তো আপনি 50% ডিসকাউন্ট দিয়ে করাচ্ছেন আর কি কোর্সটা। তো জি, এটা কোর্সটা করতে আগামীকালকে চাই। আগামীকালকে ম্যাচ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার, আমি একটি বিষয় বুঝতে পারিনি, সেটা আসলে কোর্স ফি যে 1500 টাকা, এটা আপনাকে দিলাম, সে আমাকে কি আইপি, মেটাল অ্যাড্রেসটা যেগুলো কিনতে হবে? জি, আমি আপনাকে ভিডিওতে এ টু জেড বলে দিয়েছি ভাইয়া। এখানে হচ্ছে আমি একদম ক্লিয়ার করে কথা বলি। কথা বুঝতে পেরেছেন? আমরা যে জি স্যার। অ্যাকাউন্টটাতে কাজ করব, সে অ্যাকাউন্টে আপনি ট্রাই করে দেখেন, আপনি করতে পারবেন না। আর আপনি আইপি ধরে যদি করেন, সেটা থেকে পেমেন্ট তুলতে পারবেন না। আমরা এটা বাইরে থেকে কিনি। প্রায় আগে $10 করে পে করতে হইতো, এখন আর একটু বেশি পে করতে বলছে, ধরেন $10 থেকে $12। এখন $10 থেকে $12 হলে পরে তো আমার পুরো কোর্স যে ফিটা নিচ্ছি, আমার তো এটা অ্যাকাউন্ট কিনা দেওয়ার পেছনে চলে যাইতেছে, তাই না? এখানে কিন্তু আমার আপনি প্রফিট খুঁজে দিতে পারবেন না, আমাকে $500 প্রফিট খুঁজে দিতে পারবেন না। আমি যে কোর্সটা দিচ্ছি বর্তমানে, আসলে দু তিনজন নক করেছিল যে ভাই একটু সমস্যা, অনেকের সমস্যা থাকে না, অনেকের জি সমস্যা। স্যার। আসলে কেউ তো কারো কাছে ভাই $500 জন্য নিজের পরিবারকে ছোট করতে চায় না, এটা কিন্তু সত্য কথা। আপনি নিজেও জি স্যার। চাইবেন না যে ভাই $500 জন্য ভাই আমি না খেয়ে আছি, ভাই আমি চলতে পারি না, $500 কম নেন। ফ্রিল্যান্সিং ভাই এই মানুষদের জন্য না। ফ্রিল্যান্সিং হচ্ছে স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হচ্ছে স্মার্ট পারসনদের জন্য, তাই না? তো এই জন্য হচ্ছে, তারপরেও বেশ কয়েকজন নাকি হচ্ছে আমার ভিডিও আগে থেকে ফলো করে, রিকোয়েস্ট প্লিজ ভাই একটু দেখেন। ভাবলাম যে দুজনকে ওইভাবে আসলে না করে আমি 2 দিনের জন্য সময় দেই, যে কয়জন হয় সবাইকেই একটা সুযোগ দেওয়া হোক। এই জন্য কোর্স ফি ভাই এটা আপনার পেছনেই আপনার খরচ হয়ে যাবে। আর আইপির যে ব্যাপারটা, আপনি জি বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটে কাজ করতে গেলে অবভিয়াসলি আমি যে কথাগুলো বলতেছি আপনি আমার কথাগুলো বুঝতেছেন, তার কারণটা হচ্ছে যে আপনার স্কাইপে আমি দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং 507, হয়তো আপনি 507-এ কোনো বেসিক ক্লাস করেছেন, যাই হোক যেখান থেকে হোক করেছেন। তো এখন হচ্ছে যে আমার এখানে যে কথাটা হচ্ছে ভাই, আমি এ টু জেড সুন্দর করে আপনাকে গাইডলাইন দিব, কাজ আপনার নিজেরই করতে হবে। আপনার ক্ষুধা যদি লাগে আমি আপনাকে সর্বোচ্চ বেড়ে দিতে পারবো, খাবারটা বাইরে দিতে পারবো, আমি কিন্তু খাওয়াই দিতে পারবো না, খাইতে হবে আপনার নিজের। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আর একটা বিষয় হচ্ছে যে আমার এখানে অ্যাডমিশন, মানে এটা আগামীকালকে অফার শেষ হয়ে গেলে আপনি যদি ভাই 5টা থেকে 6টা বাজে আপনি বললে কাজ হবে না। এখন আপনি আমার বিষয়ে যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ইউটিউবে গিয়ে এসকে ফ্রিল্যান্সিং টিপস লিখবেন। লেখার পরে এখানে অনেকগুলো ভিডিও পাবেন, অনেকগুলো ভিডিও পাবেন। তো আপনার যেটা মন চায় আপনি দেখতে পারেন, স্টুডেন্ট রিভিউ দেখতে পারেন, কাজের ভিডিও আছে দেখতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা ভাই। এখন আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন, বা জি আপ, স্যার, আমার একটি কোশ্চেন, সেটা হলো আপনাকে কোর্স ফি সহকারে আমার কি রকম মানে আপনার টোটাল অর্থ এই যেতে পারে? আগামীকালকে পর্যন্ত যদি আপনি কোর্স ফি অ্যান্ড আইপি কস্টিংটা আমি আসলে হাতেও নিতে চাই না। ওইটা আমি আপনাকে যখন অ্যাকাউন্ট বুঝাই দিব, তারপর থেকে আপনার আইপিটা প্রয়োজন হবে, আমি আসলে আইপি টাকাটা নিতে চাই না। যেখান থেকে আইপি কিনবো সেখানে আপনি পে করে দিবেন, আমি সাজেস্ট করব। তো টোটাল আপনার 3500 অথবা হচ্ছে $32 এর মতন খরচ হবে এই মুহূর্তে। আর শনিবার দিন আপনাকে যদি করতে চান $5000 খরচ হবে। মানে মেন মানে কথাটা হচ্ছে যে ভাই এটা আপনি এক্সপার্ট হওয়ার পরেও আপনার খরচ হচ্ছে, এখন যেটা খরচ হচ্ছে এটা আমার এখানে প্রফিট থাকতেছে না, এটা আপনার নিট কস্টিং। আপনি জি এক্সপার্ট স্যার, হওয়ার আমি হ্যাঁ। আমি আসলে আপনার কথাটি একটু হলেও মানে বুঝতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলো, আমি বলতে চাচ্ছি যে আমার আইপি এবং আপনাকে কস্টিং সহকারে, তো আমার কি রকম ব্যালেন্সটা এই আহ, $3500, দুই 3500 হাজার টাকা চল্লিশ টাকা আইপি। এটা মনে করেন যে আপনি যাকে মনে হয় তাকে দিয়ে কিনান, সেটা নিয়ে সে নাই। আপনার আচ্ছা, হচ্ছে আরেকটি আইপি। আরেকটি কথা স্যার, আরেকটি কথা, সেটা হলো আমি যে আর কি করব, করানোর পরে কারণ মাঝে মাঝে মানে শুনি বা মানে দেখতে পাই যে আসলে অ্যাকাউন্ট মানে ব্যান্ড হয়ে যায়। তো আমার এই সেক্ষেত্রে পর্যন্ত তো আসলে ভাইয়া, আমি নিজে আগে ফার্স্ট অফ অল হচ্ছে আমি আগে সিপিএ ক্লাস করাইতাম, আপনি একটু ভিডিওতে দেখলে বুঝতে পারবেন।
আমি নিজে হচ্ছে বেশ কয়েকটা পেমেন্ট উইথড্র দিছি এমন না, তুলে ভেঙেছি। আমার বেশ কয়েকটা স্টুডেন্ট একাধিক উইথড্র দিয়েছে। তারপরে আমি 17-18 জনকে ক্লাস করাইছি, তাদের মধ্য থেকেও আপনার প্রায় 14-15 জন উইথড্র দিয়েছে। কারো এরকম এই প্রবলেম হয় নাই। কারণ হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টটা মেক করি বা অ্যাকাউন্টটা যে কিনে নেই, মেক করে নেই, সেটা 100% লিগাল ইনফরমেশন দিয়ে করে নেই। মানে আপনি যে সার্ভে অ্যাকাউন্টে কাজ করবেন সেটা হচ্ছে 100% একদম রিয়েল পার্সোনালের হচ্ছে রিয়েল পার্সনের হচ্ছে আইডি, ওই লোকেশন, ওই ফোন নাম্বার, ওই অ্যাড্রেস, ঠিক আছে? আর সেগুলাই আপনার ব্যান্ড হয় যারা আইপি ধরে ক্রিয়েট করে, আপনার ফ্যাক নেম থেকে বা ফ্যাক অনেক অ্যাড্রেস পাওয়া যায়, সেখান থেকে আপনার হচ্ছে অ্যাড্রেস নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তাদের অ্যাকাউন্টটা আসলে ব্যান্ড হয়ে যায়। আরেকটি বিষয় স্যার, সেটা হচ্ছে আইপি আইপি আমরা নিয়ে কাজ করবো, সেটা ঠিক আছে, কিন্তু এটা তো 1 মাসের জন্য, তাই না? জি ভাইজান, 1 মাসের জন্য। 1 মাসের জন্য তো আমি যদি চেষ্টা করি যে আপনাকে আমি প্রতি মাসে মানে পে করব, আপনি আমাকে আইপি থেকে ভাইয়া, পে করে। আমার আমার এখানে আমি আসলে যাদেরকে গ্রুপে অ্যাড করাই তাদেরকে আমি মানে এই কথাটাই বলি যে আমি যতদিন বেঁচে আছি বা যতদিন এই প্ল্যাটফর্মে আছি আপনি ততদিন হেল্প পাবেন। আগামীকাল মারা গেলে আপনার আগামীকালকে থেকেই সাপোর্ট বন্ধ। আমার কথা বুঝতে জি পারছেন? স্যার, সেটা তো হ্যাত মহতের কথা, সেটা হ্যাঁ, আল্লাহ এটা ছাড়া কেউ এটা বোঝে না। ছাড়া আমি মানে আপনাকে এটা বলতে পারবো না যে আজীবন। আমি যে আজকে বিকালে মারা যায়, আপনি আজকে পে করলেন, টাকাটা দেওয়ার মতন কেউ থাকবে না আপনাকে ব্যাক দেওয়ার মতন। আমার কথা বুঝতেছেন? তাছাড়া জি স্যার, জি। মানে যদি আপনি পে করলেন, আজকে পে করলেন, ধরেন এখানে 1টা বাজে, আমি 3টার সময় মারা গেলাম বা 5টার সময় মারা গেলাম, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্লাসও পাবেন না, টাকাটা যে আপনাকে কেউ ব্যাক দিবে এরকম আমার কেউ নাই, ঠিক আছে? তাছাড়া যদি বেঁচে থাকি তাহলে আপনার সাপোর্ট আমি যতদিন আছি বা এই কাজের পেছনে আছে আপনি সাপোর্ট পাবেন, আপনি হেল্প পাবেন, ঠিক আছে? এখন স্যার, আপনার আমার কাছে কথা কি? ভালো লাগলে আপনি ভাই আসতে পারেন, কারণ বললামই তো ভাই, এই মুহূর্তে আপনি বেঁচে আছেন, একটু পরে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি নেই, তাই না? জি স্যার। এটা জি। হচ্ছে কথা। এই জন্য আমরা একটা মানে এমন কোনো কথা বলবো না যেটাতে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আমাদের তো গ্যারান্টি নেই ভাই। হ্যাঁ, আপনি যদি বলেন কতদিন সাপোর্ট দিবেন, আপনি কতদিন সাপোর্ট নিতে পারবেন বলেন? আপনি নিজেই তো শিওর দিতে পারবেন না কতদিন নিতে পারবেন। না, না স্যার, আমি আসলে আপনাকে বলছিলাম যে আহ, ধরে আসলে হ্যাদ মুহূর্তটা তো আল্লাহর কাছে, তো হ্যাঁ এটা হ্যাঁ ভাই। আমাদের কোনো হাত নেই। জি জি। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে যদি প্রতি মাসে যদি আইপি চাই বা আইপি কে মানে পারচেস করানোর জন্য আপনাকে সাজেস্ট করি, তো সেক্ষেত্রে আপনি আমাকে নিশ্চয়ই বেঁচে থাকলে হ্যাঁ অবশ্যই হ্যাঁ সাপোর্ট হ্যাঁ, দিয়ে এখন থাকবেন। কথাটা হচ্ছে যে ভাই আমি নিজে আইপির বিজনেস করি না, আমি বাইরে থেকে আইপি কিনি। বাট আমার সে ট্রাস্টেড পারসন আমার গ্রুপকে উনি হেল্প করে, উনি হয়তো বা 200-100 টাকা আইপির জন্য প্রফিট করে। যেমন 2040 টাকা দিলে উনি 200 টাকা প্রফিট করে ওনার বিজনেসে আইপির। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি আইপি সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে নিয়ে সাপোর্ট, তারপরে কোনো প্রবলেম হলে এই সাপোর্টটা পাবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ জি চায়। স্যার। আরেকটি বিষয় জানার ছিল, সেটা হলো আপনার কি এই সার্ভে একটি কোর্স নাকি কোনো সিপিএ মার্কেটিং এর কোনো কোর্স আছে ফিক্স সাইন সি- আপের? না, আমি ভাই ফেক কোনো কাজ পছন্দ করি না। আপনার এটুকু হয়তো বা আমার এই কথার মধ্যে বোঝা উচিত। যে মানুষ বলতেছে যে আপনার আমি আগামীকাল বাঁচবো কিনা, সেই মানুষ ফেক কাজ কেমনে করে, আর একটা কোম্পানি ক্ষতি কেন করবো আমি? আমি ফেক কাজ করি আচ্ছা, না ভাই, তাহলে স্যার ইলিগাল কাজ আমি করি আসলে না। আমি আপনাকে কথা বলতে চাই। আমি অর্থনৈতিক থেকে অনেক সংকটে আছি, তো সেক্ষেত্রে আমি কোর্সটা শিখে রাখবো 1500 টাকা দিয়ে। বাট আমার আর কি আইপি থেকে অন্য কিছু কেনার সামর্থ্য এই মুহূর্তে নেই। আমি আচ্ছা, আগামী মাস থেকে আইপি নিয়ে কাজ করা স্টার্ট করব, তো তো সেক্ষেত্রে আপনি কি বলেন? সেটা আপনার পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন যে কোর্স ফিটা আপনি পাচ্ছেন সেটা আপনি আগামীকাল পাবেন না, কিন্তু আপনি কাজটা শিখে রাখলে বা আমার টিউটোরিয়াল গুলো আপনার কাছে রাখলে আপনি যখন আইপি সময় হয় আপনি আমার নক দিবেন যে আমি এই টাইমে ক্লাস করেছিলাম, কারণ আপনাকে আমি ভুলে যাবো ভাই। মানে যোগাযোগ না রাখলে ভাই ভুলে যাওয়াটা স্বাভাবিক, নতুন নতুন পার্সন আসবে, তাই না?
তো জি আপনি স্যার। আমাকে বলে দিতে হবে যে ভাই আমি অমুক সময়ে একটা ডেট লিখে রাখবেন, যে ভাই আমি অমুক সময় আপনার কাছে ক্লাস করেছিলাম এই ব্যাপার, আমার এখন একটু সাপোর্ট দেন। তখন আমি একটা নতুন ব্যাচে আপনাকে ইনক্লুড করে সাপোর্ট দিব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর আমি আপনাকে এই নম্বরে সন্ধ্যার পর যদি ডিরেক্টলি ফোন দেই ফোনে, তো সেক্ষেত্রে কি ফোন যাবে? হ্যাঁ, আমার ফোনে অবশ্যই ফোন আসবে, তবে আপনার নামাজের টাইমটা একটু মেনটেন করতে হবে। জি অবশ্যই। নামাজের টাইমে, কারণ হচ্ছে মাগরিবের পর ভাই আমি প্রায় আসা পর্যন্ত আমি ব্যস্ত থাকি, কারণ মসজিদ থেকে এসে আমার একটু মাগরিবের পর একটু কোরআন পড়ি আমি, আধা ঘন্টা 40 মিনিট এরকম, খাওয়া দাওয়া করি, নামাজ পড়তে যাই। সো এই টাইমটা একটু আপনার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই স্যার, আর আমি একটা জিনিস, আসলে আপনি যদি নামাজ। পেমেন্ট করতে চান এটাই বিকাশ, নগদ, পার্সোনাল পেমেন্ট করে আপনি আমাকে একটা স্ক্রিনশট বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে হবে যে ভাইজান আমি পেমেন্ট করেছি এই নাম্বার থেকে, তাও হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি আপনাকে কারণ অবশ্যই কারণ অবশ্যই ফোন। হচ্ছে যে আমি আপনাকে বলে দিলাম, আপনি যেহেতু হোয়াটসঅ্যাপে কল করেছেন এই নাম্বারটা, আমার নাম্বারটা দুইবার চেক করলে হয়ে যাবে, এটাই আমার হচ্ছে আপনার বিকাশ, নগদ, ঠিক আছে? তো এটা যদি আপনি চেক করে পাঠান তাহলে আমাকে কনফার্মও করতে হবে না, আপনি মেসেজ করলেও হবে, কিন্তু মাগরিবের পরে আমি কিন্তু ভাই ব্যস্ত থাকি, এটা আমি আপনাকে বলে দিলাম, এটা আমার পার্সোনাল কিছু ওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি আপনাকে এসার পর ওই রকম 9টা 10টার ওইদিকে আপনাকে কল করব। ইনশাল্লাহ ঠিক আছে। ঠিক আসসালামু আছে আলাইকুম স্যার, আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম।